জামাতের ব্যাপারে অনেকের, সকলের তো আর ভুল হয় না আলহামদুলিল্লাহ, অনেকেই আছেন যারা জামাতে নিয়মিত না। জামাতে কি না? অনিয়মিত জামাতে নামাজ আদায় করেন। অর্থাৎ তিনি জামাতে নামাজ পড়েন মাশাআল্লাহ, কিন্তু নিয়মিত জামাতের সাথে কি করেন না? নামাজ আদায় করেন। এখানে আছেন কিনা এমন লোক? 5 ওয়াক্ত পুরা হয় না, 4 ওয়াক্ত হয়, 3 ওয়াক্ত হয়, মাঝে মধ্যে বাদ যায়, এরকম অনেক লোক আছেন না? জি। এই বাদ যাওয়াটা যদি কোনো এমন কোন কারণে হয় যে কারণটি শরীয়তের কাছে ওযর হিসাবে গ্রহণযোগ্য, জামাত তরক করার জন্য, জামাত তরক করার জন্য বা জামাতে নামাজ না পড়ে একা একই নামাজ পড়ার বিশেষ কিছু মুহূর্ত বা কারণ আছে, সেরকম কোন মুহূর্ত বা সেরকম কোন কারণ যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে জামাতে নামাজ না পড়ে আপনি একা একা পড়তে পারবেন। এছাড়া ব্যক্তিগত কোনো কারণ থাকলে, কারণ ছাড়া তো আর জামাতে নামাজ ছাড়ে না। একটা কারণ এটাও যে ভালো লাগতেছে না, ঠিক না? একটা কারণ তো এটাও যে বিশ্বকাপ ক্রিকেটের খেলা চলতেছে। একটা কারণ তো এটাও হতে পারে যে কোনো টেলিভিশনে কোনো বিশেষ প্রোগ্রাম, টক শো, নাটক ইত্যাদি জমে গেছে। এরকম আরো বহু কারণ থাকতে পারে, কি পারে না? এটা হলো সবচেয়ে বড় গাফলতি। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুল জামাআত তাফদুলু সালাতাল ফাযয বি27 দারাজা। একজন মানুষ একাকী যদি কোনো নামাজ আদায় করে, আজকে এশার নামাজ যদি কেউ রুমে আদায় করে থাকেন, তো ওই ভদ্রলোকের চাইতে যিনি মসজিদে এসে জামাতের সাথে আদায় করলেন, তার জামাতের সওয়াব কত গুণ বেশি হবে? 27 গুণ বেশি। 27 গুণ। খুব একটা ইফেক্টিভ হয় না এই কথাগুলো আসলে, মানে এই কথাগুলো আমাদের অন্তরে খুব একটা গাঁথে না। 27 গুণ কি সোজা কথা? 27 গুণ কথাটা যত বড়, আমাদের অন্তরে সেটা ততটা বড় হয়ে ঢুকতে পারেনি বা ঢুকেনি। যদি ঢুকতো, তাহলে কারণে অকারণে সামান্য ছল ছুতোয় আমরা জামাত তরক করতাম না। ঠিক না? তাহলে দুনিয়াবি যে কোনো বিষয় আমরা যদি দেখি, একটা কাজে যদি আমার একটা স্যালারি হয়, আর এই কাজটাকেই আর একটু ভিন্ন ভাবে করলে যদি 27 গুণ বেশি স্যালারি হয়, এখানে একজন লোকও পাওয়া যাবে যে এই 27 গুণ স্যালারির অফারটা ছাড়বে? একজনও কি পাওয়া যাবে? এক্ষেত্রে কোনো অজুহাত থাকবে না। কোনো অজুহাত থাকবে? কোনো অজুহাত থাকবে যে না, আজকে শরীর খারাপ লাগতেছে, থাক আজকে এক স্যালারি নেই, এক স্যালারি ডিউটি করি, এরকম করবে কেউ? কিন্তু দ্বীনি ব্যাপারে আসলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ওয়াদাগুলোর প্রতি আমাদের বিশ্বাস ততটা মজবুত এবং সুদৃঢ় হয়ে জমে নাই, যার কারণে আমাদের জামাত বদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব আমরা ততটা বুঝতে পারিনি। প্রিয় দ্বীনি ভাইরা, জামাতে সালাত আদায় কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মনে চায় জামাতে নামাজ পড়ার পরে যুবকদের একটা দলকে নিয়ে বের হই এবং ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে দেখি, রুমে রুমে গিয়ে দেখি কারা জামাতে নামাজ পড়তে আসে নাই। যে ঘরগুলোর পুরুষরা জামাতে নামাজ পড়তে আসে নাই, সেই ঘরগুলোতে আগুন জ্বালিয়ে তাদেরকে শেষ করে দিতে আমার মন চায়। কিন্তু যেহেতু সেখানে নিরপরাধ শিশু আছে, নারীরা আছে, এই জন্য আমি এই কাজটা করতে পারতেছি না। তার মানে কি, জামাত তরক করা ইচ্ছাকৃতভাবে এমন একটি অপরাধ, যে অপরাধের সাজা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ডের কথা ঘোষণা করেন নাই, কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন। কত বড় জঘন্য কাজ জামাত ছাড়া একাকী নামাজ পড়া। আর একটি কথা বলে এই পয়েন্ট আমরা শেষ করব। আপনারা অনেকেই জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী অন্ধ ছিলেন, অন্ধ। তিনি এসে অনুমতি প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, জামাতে নামাজ পড়ার জন্য, সে যুগে তো এখনকার মতো মসজিদ এত ধারে কাছে ছিল না, আমার বাসা থেকে মসজিদ পর্যন্ত যেতে হলে আমি তো চোখে দেখি না, কিভাবে যাব? এজন্য আমার জন্য ছাড় দেওয়া যায় কিনা, যে আমি বাসায় নামাজ পড়লেই হয়ে যাবে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ছাড় দিলেন না। উনি একটা সুতা বেঁধে নিয়েছিলেন মসজিদ থেকে বাসা পর্যন্ত, ওই সুতা ধরে 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 মসজিদ পর্যন্ত আসতেন। কি বোঝা গেল? জামাতে নামাজের গুরুত্ব বোঝা গেল কি গেল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে, একেবারে মৃত্যুর আগ মুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়লেন। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, গুরুতর অসুস্থ। এত বেশি অসুস্থ হয়ে পড়লেন, বিশেষ করে শেষের দিনে, যে তিনি ওযু করে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আবার হঠাৎ করে বেহুশ হয়ে যাচ্ছেন। ওনার চেতনা হারিয়ে ফেলছেন। আবার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন অসুস্থতার কারণে। একবার, দুইবার, বেশ কয়েকবার এরকম হলো। এদিকে মসজিদে নববীতে সাহাবা একরাম নামাজের জন্য অপেক্ষা করছেন, জামাতে নামাজ পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে নামাজ পড়াবেন। সাহাবীরা অপেক্ষা করছেন। আপনারা সবাই মদিনাতে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন যেখানে কবর, এই জায়গাটাই ছিল ওনার কি ঘর। এই জায়গায় ছিল কি ওনার হুজরা বা ঘর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর। তো এই জায়গাটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আর মদিনাতে গেছেন সবাই জানেন কম বেশ। ওনার ওই থেকে, যে কবর যেখানে আছে, এই জায়গাটা থেকে ওনার যে মিম্বর, যে মিম্বরে তিনি নামাজ পড়াইতেন, যেটা ওই যে রিয়াদুল জান্নার সামনে আছে, দেখছেন না মোটামুটি সবাই? এই জায়গাটা কত দূর হবে, কতটুকু আনুমানিক? 20 মিটার। আচ্ছা, 20 হোক 40 হোক, খুব বেশি না, এরকম। এই জায়গাটায় এতটুকু দূরত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হাঁটে আসার শক্তি নেই, এত অসুস্থ হয়ে গেছেন। ওই যে বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশ হারিয়ে ফেলছেন, আবার হুঁশ ফিরে আসতেছে, এত অসুস্থ হয়ে পড়ছে। তখনও তিনি দুইজন লোককে ডাকলেন। যখন একটু শরীরটা মোটামুটি যাওয়ার মতো মনে হলো, তখন দুজন লোককে ডাকলেন। একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীতে আসছে যে আলী রাদিয়াল্লাহু তাআলার কাঁধে এক হাত দিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে আরেক হাত দিলেন। দুজনের কাঁধে দুই হাত দিয়ে ভর করে পাও হেসড়ায় হেসড়ায়, পাও টেনে টেনে তিনি জামাতে এসে শামিল হয়েছেন। অর্থাৎ পায়ের উপরে ভর করে যে হাঁটবেন, সেই শক্তিটুকু শরীরে ছিল না। কতটুকু অসুস্থ হলে মানুষ পাওটা জমিনে রাখতে না পারে, কতটা দুর্বল হলে শরীর। দুইজন সাহাবীর কাঁধে দুই হাত দিয়ে পুরা শরীরের ভারটা তাদের উপরে ছেড়ে দিয়ে পাওটাকে টেনে টেনে হেসড়ায় হেসড়ায় ওই 20 মিটার 30 মিটার জায়গা আসতে হলো তাকে। কতটা অসুস্থ যে এইটুক জায়গা আসতে পারলেন না। তবুও নিজের রুমে বসে নামাজটা পড়েননি। আসলেন, দাঁড়ানোর ক্ষমতাই নাই, ইমামতি কিভাবে করবেন? বললেন, মুরু আবু বকরিন, আবু বকরকে নির্দেশ করো, তোমরা বলো যেন সে মানুষের ইমামতি করে নামাজটা পড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে নামাজ পড়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে জামাতে শামিল হলেন। এই ঘটনা থেকেই আমরা কি এই শিক্ষাটা নিতে পারি যে জীবনের শেষ মুহূর্তে এসে এত প্রচন্ড অসুস্থ হয়েও জামাতে নামাজ ছাড়লেন না, একাকী নামাজ পড়লেন না, মসজিদে এসে জামাতের সাথে পড়লেন। অতএব আমাদের জামাতের গুরুত্ব দেওয়া উচিত কি উচিত না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজ থেকে, আমি নিজে, আমরা সবাই, আমরা নিয়ত করি যে পৃথিবীর যে কোনো জায়গায় থাকি, যে কোনো অবস্থায় থাকি, যে কোনো মূল্যে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ডিউটিতে, কাজে যদি এমন কোন মুসিবতে পড়ে যাই যে আমি এখান থেকে যেতে পারছি না, তো অন্তত দুইজন মানুষকে নিয়ে হলো কি করব, জামাতে নামাজ পড়বো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জীবনের তরে প্রতিজ্ঞা করে নিই যে একাকী নামাজ পড়বো না, কমপক্ষে 2-4 জন নিয়ে যেখানে আছে সেখানে কি করব, জামাত কায়েম করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ভাই? জি। তাহলে 1 নম্বর গাফলতি হলো, 1 নম্বর ভুল হলো যে জামাতে নামাজের ব্যাপারে একটু অনিয়মিত হওয়া। অনিয়মিত হওয়া যাবে না, নিয়মিত হইতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জি।